হ্যালো বন্ধুরা, আজ আমি আপনারারে দেখাইলিম খোলা দিয়া পুডিং বানাই। আর ই খোলা এগুন আমার ফ্রিজও রাখা আসলো, তো দেখা যান নষ্ট আসলে নষ্ট না, এগুন মজি গেছে। আর ফ্রিজও খোলা রাখলে বাকলটা এরকম খালা খালা হয়ে যায় গিয়া, তখন চিনতে খাইতো চায় না। তো আমি এইগুন দিয়ে আজকে পুডিং বানাইয়া দেখাইলিম। আর এর লাগে তিনোটা খোলারে চুলাইয়া নিছি গে। তিনোটা খোলারে চুলাইয়া নিয়া খোলার যে আশেপাশে যে বেশি জায়গা মজি গেছে বা একটু খালা খালা হয়ে গেছে, এগুন ধরে আমি চাকু দিয়ে খাটিয়া ফালাই দিলাম। দেখলেনি ওরকম করিয়া আমি ইগুন্তরে খাজও লাগাই দিব, ফালাইতাম না ইগুন্তরে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করে লিবা। আর ইতিমধ্যে যারা আমারে ফলো করছেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা, পাশে রাখা বেলটা বাটনটার অল ক্লিক করে লিবা, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা জলদি জলদি পাইলেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে লাইছেন আপনারারেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাইরাম। আর ফেসবুক পেজের লিঙ্ক আমার আপনারা ইউটিউব চ্যানেলের সাথে দেওয়া আছে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্কও ফেসবুক চ্যানেলের সাথে দেওয়া আছে। আপনারা চাইলে দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দুইও জায়গা থাকি। এখন আমি কিন্তু খোলা ধরে খাটিলাম, দিলাম একটা দুধ, দিলাম কিছু দুধ ধরে জাল করে রাখছিলাম, পরিমাণ মতো চিনি, ডিম সব কিছু দিয়া আমি এখন ধরে ব্লেন্ড করিয়া নিমুগি ব্লেন্ডার মেশিনের মধ্যে হারাইয়া। তো ব্লেন্ডার মেশিনটা আনছি, এটার মধ্যে আমি আগে দইয়া পরিষ্কার করিয়া রাখছিলাম, দইয়া পরিষ্কার করিয়া মুছিয়া মাছিয়া রাখছি। এখন এগুন্তর মাঝে আমি দিয়া দিলাইরাম খোলা, সারা একলগে জাগো হইতা না, যেহেতু আমার একটা ছোটো, দুইবারে তিনবারে এগুন্তরে আমি করমু। আর আপনারা প্রথমবারটা দেখাইলে আমার পরবর্তীগুলো আমি অফ ক্যামেরাত করমু, করিয়া একলগে লইয়া আইমু আপনারা কাছে। তো এখন আমি ব্লেন্ডার ডাকনা দিয়ে ডাকিয়া এটারে আমি ব্লেন্ড করি লাইরাম, একবারে মিহি হয়ে যেত, মানে নিরে হয়ে যেত, নিরে হয়ে গেলে গিয়া মানে সফট হইব। ও দেখানি লই যাচ্ছে, এখন মনে মনে আছে কিছু দানা বাব আর ওই দেখানি খালা খালা কিছু অংশ। এই খালা খালা অংশগুলা আমি যতদিনও খোলা ব্লেন্ড করছি, কিতা লাগি জানি খোলার পরে এইরকম ছোট্ট ছোট্ট খালা দানা দানা বাইরে। আর আমি সবগুলো অফ ক্যামেরাত বানাইয়া লইয়া আইছি, কারণ ওই লগে এইগুলো অনেক সময় লাগছে চাকতে সময়। আর দেখরানি যে বাড়তি বাদ অংশগুলো বাইর হইছে, ওই দেখরানি খালা দাগ দাগ এবং পেস্টর মতো, তো এইগুলো আমি ফালাই দিব। এখন আমার এই কাজ শেষ হয়ে গেছে গিয়া। কাজ শেষ হওয়ার কারণে আমি একটা বাটির মাঝে তেল ব্রাশ করে রাখি দিই। তেল ব্রাশ করা শেষ হয়ে গেলে আমি গেছি গিয়ে চুলার একটা কড়াই বয়াইয়া এর মাঝে দিয়া দিলাম চিনি, তারপরে দিব আমি 2 চামচ পরিমাণ পানি। তো ক্যারামেলটা বানাইতে মানে খুব সময় জাল দিতে হয় না, আসলে ক্যারামেলটা ফানি যখন উতরাইয়া হয়, জাল করতে করতে সময় এগুন কিন্তু লাটা শক্ত হয়ে যায় গিয়া। তো আমি এর মাঝে অফ ক্যামেরা দিয়া দিছি ও ধরনের বোতল দেখাই মুই একটু ফুড কালার, তো ফুড কালার লাগে একটু দিয়া দিছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এগু জাল হয়ে গেছে, আমি ও ব্রাশ করা বাটির মাঝে তাড়াতাড়ি আনি দিলাইলাম, কারণ ক্যারামেল যে এত জলদি শক্ত হয়, এত শক্ত হয় ছুটানি যায় না পরে। তো এর লাগে আমি গরম গরম এখানেও রাখি দিলাম। আর গরম গরম থাকতে আমি খোলারে যে পেস্ট করে রাখছিলাম ওগুলো আমি ডালিয়ে দিলাম। ডালিয়া এখন আমি যাইরাম গি চুলাত, কারণ আমি আজকে চুলাত বইয়া এগুন পুডিং বানাইমু। তো চুলাত আগুনটা জ্বালাইয়া চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বয়াইয়া এগুর মাঝে আমি একটা সুতির কাপড় দিয়া এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিলাম, দিয়া বাটিটারে সুন্দর করে বয়াইয়া রাখলাম সোজা করিয়া। আর যাতে বাটির মাঝে খড়াইয়ের পানি উতরাইয়া না ঢুকে, এর লাগে এরকম একটা ডাকনা দিয়ে ওলা ডাকিয়া রাখি দিলাম। আর এর উপরে খড়াইয়ের ডাকনা দিয়ে ঘুরিয়ে রাখি দিলাম। ইলা আমি 30 মিনিটের লাগি রাখলাম। আর 30 মিনিট পরে আইমু, 30 মিনিট পরে আইয়া দেখলাম ও অবস্থার মানে এটা ওই গেছে গিয়া আমার কাছে লাগছে। তো আমি আর এত কিছু সাবাদ লাগছি না, কারণ হইল গিয়া যে গরম ইটা লামাইতাম পারছিলাম না, পরে লামাইছি কিছু সময় ঠান্ডা হওয়ার লাগে। আরও আধা ঘন্টা আমি এটারে ঠান্ডা করছি। প্লিজ গরম উল্টাইবা না, উল্টাইলে গরম ভাঙ্গি যাইবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু উল্টাইতে হইব। আর আমার একবারই ঠান্ডা হয়েছে না, কিছু কিছু গরম রয়েছে, এর লাগে দেখলানি একটু ফাটফাট ধরিলছে। তো একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হইব। আর দেখলানি আমার এই খোলার পুডিংটা আর একটু কালার দিছি যাতে সুন্দর লাগি। তো আপনার কাছে আমার এই খোলার পুডিংটা কেমন লাগলো কমেন্ট করে জানাইতে ভুলবা না।